إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও একত্রিত করেছেন আরেকটা তাজউইদের ক্লাস করার জন্য। আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের সেকেন্ড পার্টে চলে যাচ্ছি। সেকেন্ড পার্ট বলতে গেলে মাইলস্টোন, ফার্স্ট মাইলস্টোন আমরা পার করে ফেলছি। সো লেকচার 9 পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের ছিল হচ্ছে বলা যায় যে একটা আহকামের একটা পার্ট। সো উই হ্যাভ ডান দিস পার্ট। আমরা বেসিক মাদ শিখে ফেলছি, সিফাত, সুকুন, ওয়াকফ, তাশকিল এগুলো শিখে ফেলছি। আরেকটা পার্ট হবে লেকচার 10 থেকে 18 পর্যন্ত। এইটুকু যেরকম আমরা অলরেডি 9 পর্যন্ত করলাম, সিমিলারলি এটা করে আমাদের আহকাম শেষ হয়ে যাবে। সো আর কোনো রুলিং নেই। আগের ক্লাসটা যেরকম ছিল, আমাদের একটা রিভিউ ক্লাস ছিল 1.5 ঘন্টার। আলহামদুলিল্লাহ, সেটাই আমরা 1 থেকে 9 পর্যন্ত আবার রিভিউ দিয়েছিলাম। সিমিলারলি 10 থেকে 18 পর্যন্ত আমরা যে আহকামগুলো শিখবো সেগুলোরও আমরা একটা রিভিউ দিব অন দি আফটার দ্যাট একটা লেকচারের মধ্যে। সো সুবহানাল্লাহ, যে তাজউইদের যত মেজর আহকাম গুলো আছে এইগুলো আপনাদের রিভিশন দিতে এরপরে ইনশাল্লাহ এই 3টা ক্লাস আপনার শুধু 2টা ক্লাস করা লাগবে রিভিশনের জন্য, রিভিউর জন্য। যদি কেউ ভুলে যান আহ, তাহলে এই 3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ইউ ক্যান রিভিউ অল দ্য থিংস উই স্টাডিড। সো দিস ইজ আওয়ার গোল, যে আর এই 10 থেকে 18-এর মধ্যে আমাদের এই 9টা লেকচারের মধ্যে ইনশাল্লাহ সব আহকামগুলো, বেসিক আহকামগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। নাও, এই যেই আহ, আহকামের পার্টগুলোর এটা সবচেয়ে বড় পার্টটা হচ্ছে গুন্না রিলেটেড। ওকে, সো গুন্না আমরা এই 4টা ক্লাস ধরে করব, লেসন 10, 11, 12 অ্যান্ড 13। এবং দ্যাটস ওয়াই প্রত্যেকটা মডিউলের আমাদের ফার্স্ট ক্লাসটা ইম্পর্টেন্ট হয়, কারণ এইখানে এমন কিছু থাকে যে এটা থ্রু আউট দি নেক্সট পোর্শন আপনার মনে রাখতে হয়। সো আজকে আমরা এরকম একটা জিনিস করব যেটা হচ্ছে গুন্না। সো আমরা যখন আসবো তখন আমি আবার একটু মনে করাই দিব যে বি মোর অ্যাটেন্টিভ, যাতে আমরা হচ্ছে এই কনসেপ্টটা ঠিকভাবে বুঝি অ্যান্ড পরের ক্লাসগুলোতেও আমাদের এগুলো লাগবে। নাও উই স্টার্ট উইথ ইনশাআল্লাহ লেকচার 10 উইথ মিম। নাও মিম আমরা শুধুমাত্র যখন হরফটা নিয়ে কাজ করছি তখন আমরা দেখি যে অ্যাজ ইউজুয়াল আমরা মখরাজ আর সিফাত এই 2টা জিনিস চেক করি, রাইট? সো মখরাজ এটার কোথায় আমরা মা যখন বলি, যখন বলি, যে মখরাজটা এক্স্যাক্টলি সেম মখরাজ অ্যারাবিকেও, কোনো মখরাজের চেঞ্জ নেই। দ্যাট ইজ হচ্ছে যে লিপ থেকে উচ্চারণ হয়, 2টা লিপ একসাথে করে আমরা মিম উচ্চারণ করব, মা উচ্চারণ করব। সো লিপ লেটার বা শাফাউই লেটার্স হচ্ছে মাত্র 4টা। আমরা এর মধ্যে একটা করে ফেলছি বা, সেকেন্ডটা আজকে করছি, এটা হচ্ছে মা। সো ডিপেন্ডিং অন কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, আমরা মেইনলি হচ্ছে যে লিপ লেটার, হালাকি লেটার আর টাং লেটার, এই 3টাই ইউজুয়ালি ভাগ করি। আহ, এগুলো জানা মাস্ট না অ্যাকচুয়ালি, তারপর একটু বলে রাখছি যে লিপ লেটার গুলোর মধ্যে 4টা লিপ লেটার থাকে। আজকে আমরা সেকেন্ডটা করছি, ওকে, উইচ ইজ মিম। আগে বা আমরা করে ফেলছি, দ্যাট ওয়াজ আনাদার লিপ লেটার। এখন মিমের মাখরাজে অ্যাজ আই সেড যে কোনো প্রবলেম হবে না। সিফাত গুলো একটু ঝট করে আমরা দেখে নেই। ওকে, কে আমাকে বলবেন যে সিফাত গুলোর কথা? ফার্স্টে স্টার্ট করি হেভি আর লাইট দিয়ে। হেভি না লাইট? লাইট। ভেরি গুড, লাইট লেটার অবভিয়াসলি, কারণ এই লিস্টের মধ্যে নাই। এরপরে দেখি যে আহ কলকলা থাকবে না থাকবে না? কলকলা থাকবে না, ভেরি গুড। ভাই আপনি কি তার কিছু এ, দেখাচ্ছেন? সুবহানাল্লাহ,
জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা, সো আমরা এটাই দেখছি, হ্যাঁ। তাফখিম না তারকিক এর মধ্যে দেখলাম আমরা যে অ্যাকচুয়ালি মিম লাইট লেটার, এরপরে কলকলা। কলকলা থাকবে না, থাকবে না? থাকবে না। থাকবে না, কারণ এই কয়টা লেটারের মধ্যে না, রাইট? সো এই দুইটা মোটামুটি আমরা অলরেডি জানতাম। সাউন্ড কন্টিনিউশনের দিক থেকে আমরা দেখি তো মিমটা কোথায় পড়ে। মিডিয়াম বাইনা। বাইগিনিয়া, ভেরি গুড। বা হচ্ছে যে তাওয়াসুদ, আরেকটা নাম এটার। এটার মানেটা কি? হালকা একটু কন্টিনিউ হবে। হালকা কন্টিনিউ হবে, তার মানে আমরা খুব শার্প স্টপও করবো না। যেমন হচ্ছে যদি তা সামনে থাকে তারপর একটা মিম সুকুন থাকে, তাহলে আমরা তাম এভাবে পড়বো না। আমরা তাম এভাবেও পড়বো না, কারণ তাম যদি বেশি টাইম দিই তার মানে খাওয়া। আমরা মিডিয়াম একটা টাইম দিব, আমরা বলবো হচ্ছে তাম, 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 এভাবে ধরে রাখবো না। বা হচ্ছে তাম, এভাবে পড়বো না, আমরা বলবো তাম। ওকে। এয়ার ফ্লো হবে না, হবে না? হুম, হবে হালকা। হালকা হবে। কিভাবে বুঝবো হবে না, হবে না? বেসড অন এয়ার ফ্লো। হামজ নাই, এই জন্য হবে না। হবে না, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো হামস মানে হচ্ছে যেসব লেটারে আমাদের হুইসপার হবে, বা হচ্ছে বাতাস বের হবে মুখ থেকে যখন এটা উচ্চারণ করছি। মিম এটার মধ্যে না, তার মানে হচ্ছে ক্লিয়ার উচ্চারণ হবে, রাইট? সো সুকুনে থাকলে আমরা আবারও তা যদি সামনে রাখি, তারপর একটা মিম সুকুন রাখি, তাহলে সাউন্ডটা এরকম হবে না। যদি হামস থাকতো তাহলে এরকম শোনাতো। আমি ফার্স্টে ভুলটা করছি, সেটা হচ্ছে তাম, তাম, একটা এরকম সাউন্ড বেরোতো, রাইট? সেটা আমাদের বের হচ্ছে না। তো আমরা ক্লিয়ার মিম পড়বো, তার মানে তাম। বাংলাদেশের মিম যেরকম এক্স্যাক্টলি সেম জিনিস, যেরকম এক্স্যাক্টলি সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই। সো আলহামদুলিল্লাহ, যে মখরাজ এন্ড সিফাতের পার্সপেক্টিভ থেকে আমাদের কোনো ঝামেলা নাই এই পর্যন্ত। এরপরে আমাদের কিছু অ্যাডিশনাল সিফাত আছে অনলি ফর মিম। সেটা হচ্ছে ইলগাম শাফাই, ইখফা শাফাই, অ্যান্ড হচ্ছে ইলহার শাফাই। শাফাই কেন আসছে? বিকজ হচ্ছে লিপ লেটার, এর জন্য লিপ থেকে আসে। তো ইলগাম, ইখফা অ্যান্ড ইলহার, এইগুলো মেইনলি হচ্ছে নুনের প্রপার্টিজ। কিন্তু এই প্রপার্টি গুলো মিমের সাথে একটু ডিস্টিংগুইশ করার জন্য আমরা শাফাই অ্যাড করে দিই। যখন কেউ ইলগাম শাফাই বলবে, তার মানে হচ্ছে এটা স্পেসিফিক টু মিম। যখন কেউ ইখফা সাফাই বলবে, তার মানে স্পেসিফিক টু মিম। যখন কেউ ইজহার সাফাই বলবে, তাহলে ইটস স্পেসিফিক টু মিম। কিন্তু আমি যদি নর্মালি জাস্ট বলি যে এখানে একটা ইখফা হবে, মিনিং আমি অ্যাকচুয়ালি বলছি নুনের কথা। সো জেনারেলি এটা নুনকে আইডেন্টিফাই করার জন্য। বাট যদি আমাদের মিম থাকে তাহলে আমরা জাস্ট সাফাই অ্যাড করব, কারণ এটা লিপ লেটার। ওকে। নাও, কি মিন করে এগুলো একটু পরেই আমরা যাচ্ছি। ওকে। বাট বিফোর দ্যাট এইখানে আমরা চেক করে দেখি যে আমাদের বেস ফর্মগুলো, সেগুলো একটু খেয়াল করি। বেস ফর্মগুলো যখন হারাকা সহ মা মি মু, মাদ সহ, মাত্তবি সহ মা মি মু, এটা চার দিয়ে মা আ। আর আমরা যেহেতু দেখলাম যে বাতাস বের হচ্ছে না, কলকলা নাই, তাওয়াসুদ বা বাইয়িনিয়া, খুব থেমেও থাকবো না, আবার খুব শার্প স্টপ করবো না, তাহলে আমরা পড়বো হচ্ছে তাম, তিম, তুম। ওকে। তাম এরকম পড়বো না, তাম এরকমও পড়বো না, আমরা তাম, তিম, তুম এরকম পড়বো। নাও এই দুইটা আমরা একটু পরে আসছি। এইটা আমাদের গুন্নার রুলটা শিখার পরে আমরা তখন এই দুইটায় আসবো। নাও এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, এখানে ইনশাআল্লাহ সবাই একটু অ্যাটেন্টিভ হই। ওকে। গুন্না, এইটা মানেটা কি? গুন্না বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝবো যে একটা নেজাল সাউন্ড। ওকে। একটা সাউন্ড নেজাল ক্যাভিটি থেকে যেই সাউন্ডটা রেজোনেট করবে, সেইটাকে আমরা বলবো হচ্ছে গুন্না। ওকে। নাও বাংলাদেশে
আমাদের একটা আম, আমি জানি না এটা লেটার নাকি ডায়াক্রিটিক্যাল মার্ক, আমি জানি না। আহ, এটাকে আমরা বলি হচ্ছে চন্দ্রবিন্দু চাঁদ। সো যেমন হচ্ছে চাঁদ যখন আমরা বলি তখন তার উপর একটা চন্দ্রবিন্দু আহ, দেই আমরা, রাইট? সো চন্দ্রবিন্দুটা কি সিগনিফাই করে, এটা কি কেউ বলতে পারবো? নাজাল সাউন্ড আর কি, সো এক্স্যাক্টলি, ভেরি গুড। সো অ্যাকচুয়ালি আমরা নেজাল সাউন্ডটা দেই না, বাট প্রপারলি যদি উচ্চারণ করি তাহলে আমাদের করা উচিত চাঁদ না বলে আমাদের বলা উচিত চাঁদ। চা চা একটা নেজাল সাউন্ড আসবে, right? আপনি একটু বেশিও করে ফেলছেন আবার, এত বেশিটাও হবে না। এত বেশি না অ্যাকচুয়ালি, রাইট? বাট আমি একটু বোঝানোর জন্য একটু বেশি করলাম। তারপরে যেমন আর কিছু কি মনে আছে যে কোনোটা নেজাল সাউন্ড দিয়ে যে চন্দ্রবিন্দু চাঁদ দিয়ে এরকম? উম, পাঁচ, রাইট? পাঁচ যেমন চাঁদ, পাঁচকে আমরা পাঁচ এরকম বলা উচিত, বা আবারও বেশি করলাম একটু বোঝানোর জন্য, বাট বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে আমাদের একটা নেজাল সাউন্ড আসবে, রাইট? সো যখনই আমরা গুন্না নিয়ে কথা বলছি তার মানে হচ্ছে, গুন্না বলা মানে হচ্ছে যে আমি একটা নেজাল কেভিটি থেকে সাউন্ডটা বের করব। সেটা পার্শিয়াল হতে পারে অথবা ফুল হতে পারে। কিভাবে পার্শিয়াল এবং কমপ্লিট হবে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, কিন্তু আপাতত জাস্ট বলে রাখলাম এটা পার্শিয়ালও হতে পারে, এটা আবার কমপ্লিট হতে পারে। ওকে, নাও ফার্স্ট যে জিনিসটা আপনাদের মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি, যে নেজাল সাউন্ডটা শুধুমাত্র অ্যাপ্লাইড হবে যেখানে সুকুনে থাকবে লেটারটা। সুকুনে যদি না থাকে লেটারটা তাহলে আমরা কখনোই সেটাকে নেজাল সাউন্ড দিব না। ওকে, হুম, আবার রিপিট করব, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, যখন কোন একটা লেটারকে গুণনা দিতে হবে সেই লেটারটা সুকুনে না থাকলে সেটাই গুণনা হবে না, কখনোই না। গুণনা only applies to a letter which has সুকুন। সুকুন ছাড়া গুণনা নাই, ফার্স্ট কন্ডিশন এটা। নাও আমরা যেটা জানি যে আহ, সাদ্দার মধ্যে একটা সুকুন থাকে, একটা হারাকা সহ থাকে, রাইট? সো ইন দ্যাট কেস আমাদের সুকুন সহ যেটা সেইটা অ্যাকচুয়ালি সাদ্দার মধ্যে যদি থাকে, সুকুন সহ যেটা সেটাই কেবলমাত্র আমি গুণনা দিব, বাকিটাই গুণনা থাকবে না। এটাও কি বোঝা গেল? মানে সাদ্দাকে আমরা ভাঙবো না আর কি, সাদ্দাকে সাদ্দার মতোই পড়বো, এটাকে সুকুন করে হারাকা দিয়ে ওইরকম ভাবে ভাঙার চিন্তা করবো না। না, ভাঙার চিন্তা করব বা করব না যেটাই বলো না কেন, ইভেনচুয়ালি হচ্ছে যে যেহেতু দুইটা থাকবে, হুম যেটা সুকুন থাকবে, যে ধরেন হচ্ছে যে এইখানে খেয়াল করে দেখি এটার মধ্যে দুইটা মিম আছে, তাই না? হুম। সো আমরা প্রথম যে মিমটা সুকুনে সেইটাতেই কেবলমাত্র গুণা দিব, সেইটাই নেজাল সাউন্ডটা বের করব। আচ্ছা আচ্ছা, তো ডাজন্ট ম্যাটার। পরেরটাই নেজাল সাউন্ড, এক্স্যাক্টলি, হারাকা শহরটায় নেজাল সাউন্ড আসবে না। ওকে, সো যেখানেই আমার আহ, সুকুন থাকবে সেইখানে অ্যাকচুয়ালি আমাদের নেজাল সাউন্ডটা আসবে, সুকুন ছাড়াটা নেজাল সাউন্ড আসবে না। ওকে, অ্যান্ড দ্যাট অ্যাপ্লাইজ টু সাদ্দা অ্যাজ ওয়েল, বিকজ এইটার মধ্যে সুকুন আছে। নাও সেকেন্ড যে জিনিসটা, এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে আমরা যখন যেটাকে আইডেন্টিফাই করলাম যে এইটা সুকুনে অ্যান্ড এইটা গুণনা হবে, তখন গুণনাটা বোঝানোর জন্য আমাদের সেখানে একটুক্ষণ পজ দিয়ে থাকা লাগবে, টু কাউন্টস বা টু হারাকা। ওকে, সো অ্যান্ড দেন যেটা একটু বলছিলাম পার্শিয়াল বা কমপ্লিট ন্যাজলাইজেশন হবে। পুরা সাউন্ডটা হয়তো আপনার নোজ দিয়ে বেরোতে পারে বা অর্ধেক সাউন্ড বেরোতে পারে, এটা ডিপেন্ড করবে যে কোন লেটারটা পড়ছি তার উপরে, তারপরে কি আছে এগুলোর উপরে। এটা নিয়ে আমরা ডিসকাস করব, বাট মেইনলি হচ্ছে যে জিনিসটা এইখানে আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে কি, যে এক, যেটা সুকুনে থাকবে সেটাই কেবলমাত্র আমাদের গুণনা হবে। অ্যান্ড গুণনাটা বোঝানোর জন্য আমরা সব সময় যেটা করব সেটা হচ্ছে দুই কাউন্ট এখানে ধরে রাখবো। সো কিছু এক্সাম্পল দিই তাহলে ইনশাল্লাহ জিনিসটা ক্ল্যারিফাই হবে। একটু কোরআন খুলে দেখি।
নাও একটা শর্টকাট প্রথমে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যে কালার কোডেড মুসাফটা, সেই কালার কোডেড মুসাফে আহ, যখনই গুণনা থাকবে সেটা স্পেসিফাই করা হয় হচ্ছে গ্রিন কালার দিয়ে। ওকে, সো র্যান্ডম একটা পেজ বলেন কেউ, এবং গুণনাটা প্রত্যেকটা পেজেই মোটামুটি পাবেন আপনি, মাল্টিপল টাইমস। 47। 47। আচ্ছা, সো এইখানে দেখি, যেমন হচ্ছে এইখানে একটা গুণনা আছে, কারণ কি গ্রিন কালার দেখে বুঝতে পারছি। সো আমরা এটাকে এভাবে পড়বো, যেহেতু গুণনা, কোনটায় গুণনা হবে? শুধু সুকুন পোর্শনে। সুকুন পোর্শনে। সো আমরা এখানে সুকুন পোর্শনে ধরে রাখবো কতটুকু টাইম? 2। 2 হারাকা, রাইট? সো আমরা এখানে পড়বো এরকম ভাবে, ذلك بأن أن أن খেয়াল করলেন যে ধরে রাখলাম নুনটাকে, আন্নাহুম, আন্নাহুম। হুম। ওকে, এইখানে তাহলে কিভাবে পড়বো? আর এখানে হলো ইন্না। ভেরি গুড, ইন্নামাল। এইখানে কিভাবে পড়বো? ফামান, ফামান। ভেরি গুড, ধরে রাখবো 2 কাউন্ট। সো আমরা পড়বো ফামান জাআহু, ফামান, ধরে রাখলাম, রাইট? সিমিলারলি এইখানে কিভাবে পড়বো? পান, পান্তাহা, পান্তাহা। ভেরি গুড, মাশাআল্লাহ। আহ, এইখানে কিভাবে পড়বো? ইন কুনতুম। ভেরি গুড, মাশাআল্লাহ। এই তো ডান, মোটামুটি পরের 4টা ক্লাস আপনার ডান। পরের 4 ক্লাসে এটাই শিখবো ইনশাল্লাহ। ওকে, আমরা রুল গুলো শিখবো যে কেন কোনটা হচ্ছে। বাট বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে এটাই, যে যেইখানেই আমরা এরকম গ্রিন কালার দেখবো, সুকুনের যে পার্টটা সেটাকে আমরা 2 কাউন্ট ধরে রাখবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি এইটা পারেন, নেক্সট 4টা ক্লাস অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট দিস। নাও কালার কোডেড কোরআন ছাড়া অন্য জায়গায় যাতে আপনি ঠিকভাবে পড়তে পারেন, তার জন্য আপনার রুলগুলো জানা লাগবে। আশিক ভাই, ভাইয়ের কোন কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, সো যেটা বুঝতে পারছি, সো যে কোনো নুন সুকুনে থাকলেই গুণটা হবে। না, আর এখনো এটা বলি নাই। আহ আমাদের ওকে, রুল আছে কিছু, যে কোন নুনসে আচ্ছা কোনটা গুণা হবে কোনটা হবে না। আচ্ছা আচ্ছা সিমিলারলি কোন মিমটা হবে কোনটা হবে না, এটা রুল আছে। বাট আচ্ছা সরি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যখনই আপনি কোনো গ্রিন কালার দেখবেন, সেই জায়গায় হচ্ছে যে অ্যাকচুয়ালি গুণা দিতে হবে। কালার কোডেড কোরআনটা গুণনাটা সিগনিফাই করে গ্রিন কালারটা দিয়ে। সো আপনি যদি গ্রিন কালার দেখেন, তার মানে বুঝবেন যে রুল ওয়াইজ এখানে অ্যাকচুয়ালি গুণ, গুণনা হবে বলে এই গ্রিন কালারটা দেওয়া, এবং তখন আপনি এরকম গুণনা দিয়ে পড়বেন। এটা কি বলতে পারি ভাই যে সাদা নর্মালি গুণ না হবে, এটা কি বলতে পারি? মিম আর নুন সাদ্দা গুণনা হবে, হ্যাঁ। সেই ওকে, রুলগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। গুড থ্যাংক অবজারভেশন, ভেরি গুড অবজারভেশন অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এইটা নিয়ে আমরা প্র্যাকটিস করব, যে মিম এবং নুন সাদ্দা, বা মিম যখন ইকফা হবে, গুণনা হবে, তখন কিভাবে পড়বো। কিন্তু ফার্স্টে আমরা রুলিংটায় চলে যাই। নাও আবারও একটু মনে করা দিচ্ছি যে এই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা পুরা এই আগামী 4 ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে কি, যদি আমাদের কোনোটায় গুণনা দিতে হয়, সেটা একমাত্র অ্যাপ্লাইড হবে হচ্ছে সুকুনের ক্ষেত্রে, 1 নম্বর কথা। সো আমার মাদটা, লেটস সে যে ইফ উই গো ব্যাক, যে এইখানে ইন কুন্তুমের জায়গায়, এইটা যদি দেখি ইন তুবুতুমের জায়গায়, সরি, ইন তুবুতুমের জায়গায় আমরা অ্যাকচুয়ালি কিন্তু টুকে লম্বা করছি না, রাইট? আমরা হচ্ছে ইনকে ধরে রাখছি, ও ইন তুবুতুম, এভাবে পড়ছি। এইখানে ওয়া ইন কানা, এভাবে পড়ছি, ওয়া আন তাসাদ্দাকু, এটা বলছি, ধরে রাখছি, রাইট? সো এইটাই হচ্ছে গুন্না। সিমিলারলি যদি আপনার এরকম ইন্না থাকে, আন্না থাকে, যেমন ইন্নামা, এখানে ইনটা ধরে রাখলাম, নাকে কিন্তু মাদ দিচ্ছি না, ইন্নামা এরকম করছি না গুন্নার কারণে, আমরা শুধুমাত্র যেটা সুকুনে সেটাকে ধরে রাখবো। ওকে, এইটাই হচ্ছে বেসিকটা। এখন আমরা একটু রুলগুলোতে জানি। ওকে, রুলগুলোতে যাই। যেহেতু আমরা দেখলাম গুণনাটা শুধুমাত্র জেনারেট হচ্ছে যখন
সুকুন থাকছে, সো এর জন্য আমরা মিম সুকুনের রুলগুলো দেখি যে কখন কখন মিম সুকুনে থাকলে গুণনা হবে আর কখন হবে না। ওকে, নাও মিমের রুলগুলো খুবই সিম্পল। মেজরিটি টাইম ইজহার বা উইদাউট গুণনা হবে। কেবলমাত্র দুইটা কেসে এইটা অ্যাকচুয়ালি গুণনা সহ হবে। সেই দুইটা কেস কি? একটা হচ্ছে মিমের পরে যদি মিম থাকে বা দুইটা মিলে যদি সাদ্দা হয়ে যায়। ওকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইদগম। ইদগম মানে হচ্ছে মার্জিং। এখানে লেখা উচিত ছিল না, আমার মনে হয় কোথাও না কোথাও লিখছি। এই যে এখানে লেখা আছে, হ্যাঁ। ওকে। আচ্ছা, সো ইদগম মানে হচ্ছে মার্জ করা। সো পরপর যখন একটা মিম সুকুনের পর আরেকটা মিম থাকবে, দুইটা মিলে অ্যাকচুয়ালি ইদগম হয়ে যায়। সাদ্দা থাকলেও ইটস দ্য সেম। সো যখন মিম মিম সাদ্দা অথবা একটা মিমের পরে আরেকটা মিম আছে, একটা মিম সুকুনের পর আরেকটা মিম, তখন সেটাকে আমরা ইদগামের মধ্যে ফেলে যেই মিমটা সুকুনে সেইটাকে আমরা হচ্ছে গুন্না সহ পড়ব। ওকে, সো দিস ইজ রুল নাম্বার 1। এটা হচ্ছে ইদগাম গুন্না সহ। ইখফা হচ্ছে যদি মিমের পরে বা থাকে। সো অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে যে মিমের পরের লেটারটা কি, মিম সুকুনে আছে তার পরের লেটারটা কি। লেটারের হারাকা ডাজন্ট ম্যাটার, জাস্ট লেটারটা কি। সো মিম সুকুনের পরে যদি মিম থাকে তাহলে ইদগাম হয়ে যাচ্ছে, রুলের নাম হচ্ছে ইদগাম, যার জন্য আমাদের গুণনা হবে। সিমিলারলি যখন আমাদের মিম সুকুনের পরে বা থাকছে তখন অ্যাকচুয়ালি আমাদের গুণনা হচ্ছে এইখানে ইকফা। গ্রিন দিয়ে, সরি ইকফা হচ্ছে, এন্ড দ্যাটস হোয়াই ইকফা হলেই গুণনা হবে। ওকে, সো এইটা দিয়ে, এই গ্রিন কালারটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এগুলোর জন্য গুণনা হবে। সো মিমের জন্য গুণনা হবে আর বায়ের জন্য গুণনা হবে। সো আবারও একটু খেয়াল করি, মিমের সুকুনের পরে যদি বা থাকে বা মিম সুকুনের পরে যদি মিম থাকে তাহলে আমাদের গুণনা হচ্ছে। বাকি মিমের পরে, মিম সুকুনের পরে বাকি যা কিছুই থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, এটার গুণনা হবে না। ওকে, হুম। আহ, ইকফা আর ইজহার এই শাব্দিক অর্থগুলি কি? ইখফা মানে হচ্ছে হাইডিং। হাইডিং। ওকে, হ্যাঁ, হাইড করা। ওকে ওকে সো এইটা হচ্ছে যে গুণনা, এই যে হাইডিং। আর ইজহার মানে হচ্ছে ক্লিয়ার। ওকে ওকে। ওকে, জহর থেকে যে ইজহার। আচ্ছা, সো গোয়িং ব্যাক টু দিস, আরেকটু সামারাইজ করি আবারও, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট। সিমিলারলি নুন সাকিনা যখন আমরা পড়বো, অ্যাকচুয়ালি নুন সাকিনার আমরা পরপর 3টা ক্লাস করব। তো পরের ক্লাসগুলো সিমিলার একটা চার্ট আছে, সো এই চার্টটা যদি আমরা বুঝি ইনশাল্লাহ পরের চার্টটাও আমরা ইজিলি বুঝতে পারবো। নাও মিন সাকিনার রুলটা আমরা কিভাবে ডিটেক্ট করছি? সো মিম সাকিনার রুলটা বেসড অন দ্য লেটার দ্যাট ফলোজ ইট। মিমের মিম সুকুনের পরে যে লেটারটা তার উপর বেস করে আমরা রুলিংটা ডিসাইড করছি। পরের লেটারের হারাকা ডাজন্ট ম্যাটার, পরের লেটারটা কি সেটার উপর ডিপেন্ড করছে। এবং পরের লেটারটা যদি মিম হয় অথবা বা হয় তাহলে আমাদের গুণনা হচ্ছে, বিকজ মিম থাকলে ইদগাম, আর যদি বা থাকে তাহলে ইকফা হচ্ছে। আর বাকি যে কোনো লেটার যদি মিম সুকুনের পরে থাকে তাহলে অ্যাকচুয়ালি গুণনা হবে না, ক্লিয়ার নুন পড়বো। ক্লিয়ার পড়া, এজাহার পড়া মানে হচ্ছে গুণনা ছাড়া। তার মানে তখন আমরা অ্যাপ্লাই করব আমাদের যে নর্মাল রুলিংটা ছিল তাওয়াসসুদের, সেটা। কিন্তু যখন আমার গুণনা সহ পড়তে হচ্ছে, ডেফিনেটলি আমরা এটাকে প্রলং করছি, এক্সটেন্ড করছি, এর জন্য অ্যাকচুয়ালি তখন আমরা তাওয়াসসুদ পড়বো না, তখন আমরা অ্যাকচুয়ালি ধরে রাখছি 2 কাউন্ট। রাইট? তো আলটিমেটলি মিমের পরে, মিম সুকুনের পরে যদি মিম থাকে অথবা বা থাকে, দ্যাটস ইট। যদি থাকে দ্যাটস ইট, তাইলে সিম্পল টু অ্যাজ দ্যাট। কাউন্ট, তা না হলে ওয়ান 2 কাউন্ট। কাউন্ট। তা না হলে, তা না হলে হচ্ছে যে রেগুলার তাওয়াসসুদ। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সিম্পল রুল। রেগুলার তাও ওকে, ওয়ান কাউন্ট, তাই না? আমরা যখন নর্মাল ওয়ান কাউন্ট, অটো এক্স্যাক্টলি, পড়বো হ্যাঁ না, ওয়ান কাউন্ট, হ্যাঁ। খুব সুইটও পড়বো না। হ্যাঁ, হ্যাঁ, খুব সুইটও করবো না, ওয়ান কাউন্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে? আই ক্যান রিপিট দিস 4 মোর টাইমস ইনশাল্লাহ, 4 মিনিটে। দরকার আছে কি? ওকে, সো ইনশাআল্লাহ I'll take the silence as golden.
তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। জাস্ট আমরা রুলগুলো এখন একটু দেখি কিরকম অ্যাপ্লাইড হচ্ছে। নাও ইদগাম ফার্স্ট দিয়ে শুরু করছি। সো ইদগামের মানে হচ্ছে মার্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ একটা মিম সুকুনের পরে আরেকটা মিম আছে। সো এরকম এক্সাম্পলস কিছু দেখি। আমরা অলরেডি এই আয়াতগুলো চিনি ইনশাল্লাহ মোস্টলি। যেমন হচ্ছে এই আয়াতটা খেয়াল করি, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া আমানাহুম মিন খাউফ। এটা কোন সূরার আয়াত? কুরাইশ। কোরাইশ, রাইট, ভেরি গুড, মাশাআল্লাহ। সো কোরাইশের এই আয়াতটা আমরা তো রেগুলার মোটামুটি পড়ি, রাইট? সো এইখানে খেয়াল করে দেখি যে আত'আমাহুম, এইখানে আত'আমাহুম, এখানে মিম সুকুনে থাকার কথা, রাইট? কিন্তু তারপরে একটা মিম আছে। সো এখন কোন রুলিং হবে? So, এই প্রথম মিনিটের ক্ষেত্রে আর গুণনা হইল না। গুড। সো অ্যাকচুয়ালি ইদগামের মানে হচ্ছে মার্জ। সো এই মিমটা আর পরের মিমটা মার্জ হয়ে গেল। সো এইখানে দেখেন যে আমাদের সুকুনের চিহ্নটা উঠাই দিয়ে হুম, এইখানে অ্যাকচুয়ালি আমাদের একটা সাদ্দা সাইন দেওয়া হচ্ছে। হুম, সো আমরা এখন এই মিমটা পড়বো না, আমরা অ্যাকচুয়ালি এই মিমটা পড়ছি কিন্তু উইথ গুন্না। হুম, হুম, হুম। ওকে, সো আমরা এখন পড়বো হচ্ছে الذي أطعمهم من جوع ওকে, এখানে আসলে أطعمهم দুটা কিন্তু দাও। ওকে, হুম ধরে রাখলাম, হুম, হুম, ওকে, ওকে, রাইট? হুম। বোঝা গেল? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশিক ভাই, সরি মিউটে ছিলাম। এটা এখানে গুণনাটা হচ্ছে প্রথম মিমের উপরে, সেকেন্ড মিমের না, তাই না? না, এই দুইটা অ্যাকচুয়ালি মার্জ হয়ে যাচ্ছে। সো এইটাকে ধরেন আপনি পড়বেনই না, ওকে? ওকে, এখন এইটাকে মার্জ হয়ে গেলে ইউজুয়ালি আমরা প্রথমটাকে বাদ দিয়ে দিই। সো আমরা এখন সেকেন্ডটা পড়ছি, কিন্তু ওকে। সেকেন্ডটার মধ্যেও কিন্তু এখন এখন তিনটা হয়ে গেল, রাইট? বোঝা যাচ্ছে কি? এইটা ধরেন প্রথমটা, আর এইখানে একটা আছে সুকুনে আর একটা আছে কাসরা সহ, টোটাল কিন্তু তিনটা, রাইট? সো প্রথমটা আমরা পড়ছি না কারণ পরেরটার সাথে মার্জ হয়ে গেছে। সেকেন্ডটা যেটা, সেইটা যেহেতু এখন দুইটা মানে মিম এবং মিম সাদ্দা, বা হচ্ছে যে আবারও মিম সুকুনের পর আরেকটা হারাকা সহ, সেই মিমটাকে আমরা এখন গুন্না সহ পড়ছি। সেই মিমটা ওই রুলের মধ্যে পড়তেছে, কারণ এর রুলের মধ্যে পর পড়বো, আরেকটা মিম আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এখানে গুণনাটা হচ্ছে কাসরা ফর্মে, কাসরা, কাসরাতে না। কাজটা ফর্ম। হ্যাঁ, ওকে। না গুন্না কিন্তু কাজটাই না, গুন্নাটা হচ্ছে সুকুনে। ও, গুণনাটা সকলে, ওকে। হুম, হ্যাঁ, এর জন্য গুন্নাটাই ধরে রাখবো আমরা। আমরা ওকে, পড়ছি আতআমাহুম, হুম। ওকে। নর্মালি হলে কি পড়তাম? আতআমাহুম, হুম, হুম। কিন্তু এখন হুম ধরে রাখলাম, রাইট? কেন ধরলাম? কারণ হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি আপনার গুন্না দিতে হবে। ইদগাম হয়ে গেছে মিম মিম, দ্যাটস হুম, ওয়াই গুন্না। বোঝা গেল? জি। সিমিলারলি এই পার্টটা খেয়াল করি, একই আয়াতের মধ্যে ওয়াআমানাহুম, ওয়াআমানাহুম, হুম। কেন হুমটা ধরে রাখলাম? কারণ হচ্ছে যে এই মিম আবার সিমিলার, মিম মিম গুন্না হয়ে গেল, মিম মিম ইদগাম হয়ে গেল, দ্যাটস ওয়াই আমরা এখানে গুন্না সহ করছি। ওকে, সো আমরা এইভাবে পড়বো না ওয়াআমানাহুম মিন খাউফ, এটা পড়বো না, আমরা পড়বো ওয়াআমানাহুম মিন খাউফ। সজীব ভাইয়ের একটা কোশ্চেন আছে মনে হচ্ছে। তো কোন ভাই? সরি, সজীব ভাই। সজীব ও ভাইয়ের সরি, question, আমি বলতে, খেয়াল করিনি। হ্যাঁ, সজীব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা ছোট্ট প্রশ্ন আছে। একটা হচ্ছে যে হুম হুম এই যে আম, ইখফা যেটা, হুম ইখফা হুম। তো নট নেসেসারিলি ফর মিম, ইখফা হচ্ছে এনি এনি কাইন্ড অফ মার্জিং, তাই না? না, একফা শুধু গায়ের জন্য। মিমের ক্ষেত্রে, সরি, মিম আমি তাহলে সাকিনের ক্ষেত্রে মনে শুধুমাত্র বা। টার্ম মিক্স আপ করে ফেলছি। আচ্ছা, মানে আবার ভাগের একটু যাই যেটা, আমরা। হ্যাঁ, নো প্রবলেম, আমরা একটু দেখে ফেলি। এই যে ইকফাটা হচ্ছে শুধুমাত্র বায়ের জন্য, ইদগাম হচ্ছে মিমের জন্য, এই দুইটা বাদ দিয়ে সবকিছুর জন্য ইজহার। না না, সেটা বলতেছিলাম না। আমি বলতেছি যে মার্জিং এর যে ইদগাম যেটা করতেছি এইখানে, যেমন হ্যাঁ হ্যাঁ এইখানে যেমন প্রথম মিমটা আমরা স্কিপ করলাম,
হুম। আতআমাহুম, প্রথম মিমটা স্কিপ করলাম। এইরকম মার্জিংটা আমরা অন্য জায়গায় করি, নট নেসেসারিলি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সব লেটারের জন্য এটা সব মার্জিং। লেটারের জন্য। হ্যাঁ, পরপর যদি এরকম দুইটা লেটার থাকে তাহলে মার্জিং হয় সব লেটারের জন্য, কিন্তু এই গুণনাটা স্পেসিফিক টু মিম অ্যান্ড নুন। রাইট, রাইট। হ্যাঁ, গুড, ভেরি গুড, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে, তার মানে এটাকে এই ইদগাম যেটা বলতেছি, ইদগাম ইজ নট নেসেসারিলি স্পেসিফিক টু মিম, বাট গুন্না বিকজ অফ ইদগাম ইজ স্পেসিফিক টু মিম। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এর জন্য এটাকে আমরা ইউজুয়ালি বলি হচ্ছে ইদগাম শাফাই। সো যখন আমরা ইদগাম শাফাই বলি তখন মানেই হচ্ছে যে আমাদের এই গুণনা সহ আমরা মিমকে করছি। আহ এর জন্য এটাকে তখন একটু ধরে রাখতে হবে। বাট টার্মস গুলো যদি মনে রাখতে চাও, গুড, আলহামদুলিল্লাহ, আই ডোন্ট মাইন্ড। বাট কারো যদি কনফিউজিং লাগে, ডোন্ট রিমেম্বার দ্য টার্মস, জাস্ট পড়তে পারলেই হবে। খালি যদি মনে থাকে যে হ্যাঁ এখানে এসে আমি হচ্ছে ধরে রাখবো, দ্যাটস গুড এনাফ, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ দ্যাট। আচ্ছা, এটা তো নাম্বার ওয়ান কোয়েশ্চেন ছিল। নাম্বার টু? নাম্বার টু হচ্ছে, এটাকে আমরা বলতেছি মিম সাকিনা। সাকিনা মানে তো হচ্ছে সেরেনিটি বা মানে এই ধরনের কিছু একটা, জানি তো। হ্যাঁ মিম হ্যাঁ, সাকিনা হওয়ার কারণ মানে গুড, বলার কারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। সো সুকুন ইটস দ্য সেম অ্যাকচুয়ালি। সুকুন যখন আমরা বলি তার মানেও কিন্তু রেস্ট। হ্যাঁ, সাকিনা মানেও রাইট, রেস্ট। তো রাইট। সুকুনটা হচ্ছে যে একটা আম, আহ, ইয়া, যে কি বলে এটার নাম কি, সিঙ্গুলার। আর বলার, সাকিনা হ্যাঁ। হচ্ছে প্লুরাল। যেহেতু নুনের অ্যাকচুয়ালি, সরি, মিমের জন্য আমাদের মোর দেন ওয়ান রুল, এর জন্য এটাকে মিম সাকিনা রুল বলা হয়। ওকে। সো তিনটা রুলিং যেহেতু, এর জন্য মিম সাকিনা বলি। বাট অ্যাকচুয়ালি মিম সুকুনের পরে যেটার উপর আসছে তার উপর বেস করে, এর জন্য এইখানে আবার দেখো মিম সুকুন বলছি। বাট রুল গুলো যেহেতু টোটাল তিনটা রুল, এর জন্য মিম সাকিনা রুল বলছি। গুড, ভেরি গুড অবজারভেশন অ্যাকচুয়ালি। ভেরি গুড, থ্যাংক ইউ। একটু কঠিন জিনিস, বারাকাল্লাহ। ভালো জিনিস শিখলাম। থ্যাংক ইউ। আচ্ছা, সো আর কারো কোনো কোয়েশ্চেন ছিল? মাশরুফ ভাইয়ের মনে হয় একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ওয়ালাইকুম কোয়েশ্চেন ছিল। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম, ভাই, এই ফার্স্ট লাইনটায় এখানে যে আমরা দুইটা এক্সাম্পল যে দেখালাম গুন্নার জন্য, প্রথম এক্সাম্পলটায় মিম আর নুন দুইটাই গ্রিন হাইলাইটেড, তেমন দুইটাই গুন্না, গুড, কিন্তু সেকেন্ডটায় এক্স্যাক্টলি। খালি মিমটা হচ্ছে গ্রিন। ডিফারেন্সটা কি? এইটা মি ও আচ্ছা, এই পার্টের ফার্স্ট হ্যাঁ, লাইনটার মধ্যে, হ্যাঁ। হ্যাঁ, ফার্স্ট এইটা লাইনটা। অ্যাকচুয়ালি নুন যখন আমরা পড়বো তখন আমরা বুঝবো যে কেন এই নুনটা গ্রিন হলো আর কেন এই নুনটা গ্রিন হলো না। সো বেসিক্যালি হচ্ছে যে যখনই কোনো একটা গ্রিন দেওয়া, তার মানে হচ্ছে সেটাকে গুণনা সহ পড়তে হবে। গ্রিন ছাড়া মানে হচ্ছে রেগুলার কালার থাকলে সেটাকে অ্যাকচুয়ালি গুণনা ছাড়া পড়বো। ওকে। সো গ্রিন সহ যদি থাকে, যেহেতু গুণনা সহ পড়বো এর জন্য আমরা এখানে এইভাবে পড়বো। পুরা আমি লাইনটা পড়ি। এইখানে অ্যাকচুয়ালি গুণনা ছাড়া আর এখানে গুণনা সহ, এটা মনে রেখে একটু খেয়াল করি যে দুইটার মধ্যে ডিফারেন্সটা। এখানে পড়ছি আমি এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। الذي أطعمهم من جوع، من جوع। মিনটাই ধরে রাখলাম, রাইট? আর হুম, এইখানে পড়ছি وآمنهم من خوف، মিন খৌফ। তো মিনে এইখানে আমরা কিন্তু ধরে রাখলাম না, কারণ এখানে গুণনা নেই। এই হুম, যদি গুণনা থাকতো তাহলে আমরা এখানে পড়তাম মিন খৌফ এরকম। কিন্তু এখানে মিনে গুণনা নেই। নুনে গুণনা নেই কেন, ওইটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো আমরা। বাট গুড, গুড অবজারভেশন অ্যাজ ওয়েল, যে আলহামদুলিল্লাহ একটা মিন, নুনটা এখানে গুণনা আছে, এটাই নাই। হুম। আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইউ ওয়েলকাম। আচ্ছা, সো মোটামুটি আমরা কি বুঝলাম এই পার্টটা? এইটা তাহলে কিভাবে করবো, কেউ একজন বলবেন আমাকে, মুদাব্বির ভাই ছাড়া। মুদাব্বির ভাই আজকে অনেক অ্যান্সার দিচ্ছেন। সুবহানাল্লাহ, সবাই আমি চুপ। আমি এটা ট্রাই কিভাবে করবো। পড়বো? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ। إنها عليهم مؤصدة। পারফেক্ট, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো এখানে পড়ছি আলাইহিম
হিম ধরে রাখলাম বিকজ হচ্ছে যে মিম মিম গুণা হয়ে গেল। খুব ডিফিকাল্ট কি? সবাই চুপ থাকলে কিন্তু আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা বোঝা যায় আমি কি রিপিট করব না করব না। ভাই থ্যাংক ইউ। জি, আমি মেক তাহলে সেন্স করে। অপোজিট কোয়েশ্চেন গুলো করি, তাহলে আমি আগায় যেতে পারবো। খুব ইজি তো? আলহামদুলিল্লাহ। সবাই হ্যাঁ, বুঝছেন তো? আচ্ছা, বুঝতে আলহামদুলিল্লাহ। পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আরো কিছু আমরা আহ, দেখি। যদি আমাদের এরকম পরপর দুইটা মিম না থাকে, ডিরেক্টলি সাদ্দা থাকে, তাহলেও we're gonna do the same। ঠিক আছে? হ্যাঁ, সো এটা যেমন টেবিলের হচ্ছে, মধ্যে তো বললো, তাই না? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সেম রুল অ্যাকচুয়ালি, কারণ মিম সাকিনার পরে একটা মিম হারাকা সহ। সহ আছে, সো হ্যাঁ, সেখানে মিলতে সো হবে। এরকম হয়তো সেপারেটলি দেখানো না, কিন্তু স্টিল ইটস দ্য সেম, রাইট? অলরেডি এখানে মার্জড, রাইট? সো ইভেন ইন দ্যাট কেস আমরা হচ্ছে যে সেম রুল, এরকম সাফাই। সো আমরা অ্যাকচুয়ালি গুন্না সহ পড়বো, রাইট? সো আমরা এটাকে কিভাবে পড়বো, কেউ একজন বলেন আমাকে এই পার্টটা শুধু। ওকে। হাম। আচ্ছা, এক ভেরি গুড। হাম, হাম ধরে রাখবো, রাইট? এহতেশাম ভাই, কোনো কোয়েশ্চেন ছিল মনে হয় ভাইয়া, আমি ওয়েট করি আপনার জন্য ইনশাআল্লাহ। ভাইয়া ওই যে একেবারে ফার্স্ট আয়াতটাতে হুম হুম। দেখা যাচ্ছে ফার্স্ট আয়াতটাতে ওয়াওটাও কিন্তু গ্রিন আছে, ওখানে তো গুণনা হবে না। ওইখানেও গুণা হবে ভাই, আমরা এটা পরের ক্লাসে ইনশাল্লাহ, পরের এই 3-4 ক্লাসে ক্ল্যারিফাইড হবে। সো যখন আমরা কন্টিনিউ করব তখন এটা এইভাবে পড়বো, যে একবারে যদি পড়ি তাহলে এই ওয়াতেও গুণা হবে। সো আমরা পড়বো এইভাবে যদি একবারে পড়তে চাই। الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জুইউ ধরে রাখলাম ওয়াওকে, ওকে। বাট যদি স্টপ করি তখন এখানে হচ্ছে না। বাট গুড অবজারভেশন। আমরা পরের ক্লাসে দেখবো যে এটা কেন হচ্ছে, পরের ক্লাস না হলেও নেক্সট 3টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দেখবো যে কেন হচ্ছে কোনটায় আর কেন কোনটায় হচ্ছে না। আরেকটা কোয়েশ্চেন আছে ভাইয়া, জি ভাই। ওই যে আম, আপনি বললেন গুণনার ক্ষেত্রে আমাদের 2 কাউন্ট গুণনা দিতে হবে। তো হ্যাঁ হ্যাঁ, অনেক সময় অনেক অনেক কারির তিলাওয়াতে আমরা খেয়াল করি যে অনেকক্ষণ গুণনা গুণনা বেশি ধীরে। হ্যাঁ বেশি হ্যাঁ, সৌন্দর্যের কারণে দেওয়া যায়, বেশিও কি মানে দেওয়া এটা যাবে এমন তাহলে কোনো, নাকি? দেওয়া যায় কিন্তু সাজেস্টেড না। সো অনেকেই করেন, বাট 2 হচ্ছে যে ম্যাক্সিমাম কাউন্ট বলে। তাও এগুলোর কিছু রুলিং আছে, ওগুলো ইনশাল্লাহ অ্যাডভান্সে গেলে আমরা শিখতে পারবো। কিন্তু বেসিক্যালি হচ্ছে যে 2 এর উপরে দেওয়া অ্যাকচুয়ালি, যারা তাজউইদের শেখরা, স্কলার্সরা, তারা অ্যাকচুয়ালি 2 এর উপরে দেওয়া পছন্দ করেন না। বাট কেউ সৌন্দর্যের কারণে দেয়, এবং আপনারা শুনবেন যে অনেক জায়গায় ইন্নাহা এরকম ধরে রাখলো, যে 2-3 এরকম ধরে রাখলো। তো ধরে রাখে, বাট পুরাপুরি অ্যাপ্রোপ্রিয়েট না। ইটস নট লাহানজেলি, কারণ স্টিল ধরেন ওয়ার্ডের মিনিং চেঞ্জ হচ্ছে না। বাট তাজউইদের পার্সপেক্টিভে 2 দেওয়া হচ্ছে বেস্ট। গুড অবজারভেশন আবারও, মাশাআল্লাহ। আর কোনো কোয়েশ্চেন্স কারো? ইহতাসিম ভাই, আমার সালাম আরিফ ভাইকে দিয়ে দিন, বেচারা আজকে মিস করতেছে। না না, মিস করতেছে না ভাইয়া, উনি তো আমার সাথে আছে। ও, ইয়া, মানে আমার ফোন গাড়ির স্পিকারে কানেক্টেড, সো উনিও শুনতেছে ক্লাস, উনি কিন্তু আছে গুড, পার্টিসিপেট না করতেছে। তাকাইলেই হইলো। হ্যাঁ, না না, আমি ওই যে দুইটা ফোন একসাথে কানেক্ট করলে ইকো হয়, এই জন্য আচ্ছা আমি আচ্ছা, কানেক্ট গুড করছি। গুড আসসালামু গুড আলাইকুম গুড। ভাইয়া, আসি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বারাকাল্লাহ ফিক। বাই দ্য ওয়ে, যাদের কন্টেক্ট নেই তাদেরকে বলি যে উনারা আলহামদুলিল্লাহ অটোয়া থেকে আসতেছেন দাওয়ার জন্য আজকে ইনশাল্লাহ। সো দে আর ড্রাইভিং ফ্রম অটোয়া, ইনশাল্লাহ দাওয়ায় থাকবেন ফ্রম 2 to 6, এবং তারপরে ইনশাল্লাহ আবার দে ক্যান ড্রাইভ ব্যাক টু অটোয়া। সো সবাই দোয়া করবেন তাদের জন্য ইনশাল্লাহ, যাতে আল্লাহ অ্যাকসেপ্ট করেন। আর ইনশাল্লাহ তাদের গোল হচ্ছে যে অটোয় ইনশাল্লাহ একটা আহ, দোকান খোলার ইনশাল্লাহ। সো ওইখানে যাতে দাওয়া চালু হয় ইনশাল্লাহ। সো তার জন্য সবাই আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। বারাকাল্লাহ। সো আমি আমিন আমিন।
সো আমরা ইনশাল্লাহ এইখানে আবারও ফেরত আসি। আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এই দাওয়া রিলেটেড আরো কিছু গুড নিউজ আছে টু শেয়ার ইনশাল্লাহ। বাট ইনশাল্লাহ আরেকটু আমরা ক্লাসটা কন্টিনিউ করে তারপর ইনশাল্লাহ উইল গো ব্যাক টু দ্যাট। তাহলে এই জায়গাটা কিভাবে পড়বো? সুম সুম ভেরি গুড। go ahead. সো সুম ধরে রাখবো। সুম সুম মাতে কিন্তু মাদ নাই, ওকে? সুম ধরে রাখছি, ওকে? আর সুম যে ধরে রাখছি এইটা কিন্তু গুন্না, এটা কিন্তু মাদ না, রাইট? হুম। ওকে, এটাকে মাদ, অনেকে বলে যে এখানে মাদ দেওয়া মিস করলাম, না, অ্যাকচুয়ালি ইউর নট মিসিং দ্য মাদ, এটা হচ্ছে গুন্না দেওয়া মিস করলেন, রাইট? সো সুম সুম, ওকে। জি। আচ্ছা, এই পার্টটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখন একটু ওয়াকফ নিয়ে আলোচনা করি। নাও অ্যাজ আই সেড বিফোর অ্যাজ ওয়েল, যে ইউজুয়ালি একটু ইন্টারমিডিয়েট যখন লেভেল যায় তখন অ্যাকচুয়ালি ওয়াকফ পড়ানো হয়, কিন্তু আমি চাই না যে ওয়াকফের পুরা জিনিসটা আমি আপনাদের রেখে দিই। রাদার হচ্ছে আমরা যখন এগুলো করছি তখন সাথে সাথে পড়ায় ফেললে আমার সেপারেট আরো 6 মাস ওয়াকফ পড়াইতে হবে না, রাইট? সো আর প্লাস আপনাদের জন্য ইটস গোনা বি ভেরি রিলেটেবল রাইট নাও, যে আপনারা খুব ইজিলি রিলেট করতে পারবেন। সো যেমন হচ্ছে যে ওয়াকফের ইনশাল্লাহ সবাই পারবেন, এখন আপনারা ওয়াকফের এক্সপার্ট হয়ে গেছেন মাশাল্লাহ। সিনারিও 1, যখন সেকেন্ড আয়াতটা আমরা পড়ছি এই জায়গায় ইন্নাহা আলাইহিম মুকসাদা, কেউ যদি এইখানে থামি তাহলে কি করব? রেগুলার ইন্নাহা আলাইহুম, কোনো গুণা নাই। ভেরি গুড, কোনো গুণা নাই, বিকজ আমি পরের মিমটাকে দেখিই নাই, হুম। রাইট? পরের মিমটা যদি কন্টিনিউ করতাম তাহলে হচ্ছে যে আমার তখন দেওয়া লাগতো গুন্না। বাট আমি যদি কন্টিনিউ না করি, জাস্ট মুত্তাসিলের মতো, মুনফাসিলের মতো, ডিটাচড মাদের মতো, যে আমি তো সেই আলিফ হামজাটাকে দেখি নাই, তাহলে আমি কেন মাদ দিব? সিমিলারলি এইখানেও হচ্ছে সেম রুলিং, যে আমি পরের মিমটাকে দেখি নাই, এর জন্য পড়ি নাই, সো আমার হচ্ছে গুন্না নাই, এখানে আমরা নর্মাল এন্ড করবো। নাও আমরা যদি হাম্মা এটাই স্টপ করি তাহলে কি হবে? তাহলে তো গুণা দিতে হবে, প্লাস হচ্ছে হাম্মাতেও 2 কাউন্ট হবে। 2 কাউন্ট কি হবে? মুদাব্বির ভাই বাদ দিয়ে কেউ কি অ্যান্সার করবেন আজকে? আমরা তো থামতেই পারবো না মনে হয়। ব্লকড। ওকে। না, মুদাব্বির ভাই আপনি আলহামদুলিল্লাহ সবই পারছেন এর জন্য, ওকে? আমি চাচ্ছি যে অন্য কেউ অলসো বলুক, যে ঠিক আমি আছে, বুঝি ঠিক যে আছে। সবাই বুঝছি কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ, মে আল্লাহ বি প্লিজড উইথ ইউ অ্যাজ ওয়েল। কেউ একজন, আমি কি নাম ধরে জিজ্ঞেস করবো নাকি? এখানে কি ভাই থামতে পারবো? মানে এটা তো ওয়ার্ডের মাঝে, থামতে তো না, পারবো না। এটা থামতে পারবো ভাই। লাতা আরেকটা, ও হাম্মা এখানে একটা ওয়ার্ড। গুড, এটা গুড কোয়েশ্চেন। আমরা হাম্মাতে থামতে পারবো। ইয়ে। যদি থামতে পারি, এখন থামতে যেহেতু পারছি, সো আমরা কিভাবে থামবো? না দিব না দিব না মিমে, খুব নর্মাল, কমন সেন্স। গুণা হবে, গুণা হবে ভাইয়া, গুণা হবে, ভেরি সাতটার গুড, পরে আলিফ গুণা আছে, হবে। মায়ের কি মাদ থাকবে না থাকবে না? মাদ থাকবে পরে আলিফ থাকাতে। ভেরি গুড, মাদ তবেই। সো আমরা নর্মালি ওয়ামরাআতুহু হাম্মা, মা, এরকম থামবো, হাম ধরে রাখলাম। বোঝা গেল? এটা ভাইয়া কোন রুলের কারণে এখানে গুন্না দিলাম থামার সেম রুল, পরেও? হ্যাঁ, থামছি, কিন্তু আপনার মিমটা তো মিম তো একসাথে আছে স্টিল। যদি এখানে মিমটাকে না দেখতে পারতেন, মিম মিম দুইটা, দুইটা না দেখতে পারতেন, একটা দেখতে পারতেন, তাহলে অ্যাকচুয়ালি এখানে দিচ্ছি না, কারণ এইটা আমি শুরুই করি নাই, তাই না? কেন কিন্তু আপনি অনুরোধ দিলে আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা আমি তো ভাইয়া। ভয় পাচ্ছি যে কবে আপনি আমার ক্লাস নিয়ে নেন, যে আমি বেকার হয়ে যাব পরে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, ভাইয়া, এই যে সাদ্দার যে মিমটা, মিমের মধ্যে তো ওই সাদ্দা থাকার কারণে একটা সুকুন মিম আর একটা আহ, 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 সাদ্দা ইয়া সহ, জবর সহ, ফাতহা সহ একটা মিম, তাই না? 2টা মিম তো এখানে। সো যেহেতু 2টা মিম, প্রথম মিমটা যেহেতু সুকুনের মিম, এবং তারপরে যেহেতু একটা মিম আসলো, এখানে হারাকা করে ব্যাপার না, কিন্তু যেহেতু একটা সুকুন মিমের পরে আরেকটা মিম আসলো, সাদ্দা থাকলেই বাই ডিফল্ট যেহেতু আসলো, সেই কারণে এখানে এই আমরা গুণনাটা করব। আচ্ছা আচ্ছা, জি।
ভাই ঠিক আছে? ভেরি গুড এক্সপ্লেনেশন। আবারও আমার একটু চিন্তা ভাবনা করতে হবে যে আপনাকে একটু কম ম্যাটেরিয়াল দিয়ে কোনোভাবে আলাদা করতে হবে অন্য গ্রুপে, নয়তো আপনি আবার আমার গ্রুপ নিয়ে নিবেন। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, এটাই তো চাই যে আরেকজনকেও শিখাইতে পারলে দ্যাটস আওয়ার গোল, যে আলহামদুলিল্লাহ সাদাকায়ে জারিয়া হিসেবে আরো আপনারা পড়ান, রাইট? আলহামদুলিল্লাহ। তো ভাই তাহলে আচ্ছা, নর্মালি সাদ্দাতে গুণনা হবেই, তাই তাই কি সাদ বলতে আছে? তাই কি হ্যাঁ বলতে হ্যাঁ, আছে? মিম মিম সাদ্দাতে গুণনা হবেই, এক্স্যাক্টলি ওকে। মিম মিম সাদ্দা গুণনা হবেই, এক্স্যাক্টলি। আল্লাহুম্মা বারিক। আহ তাহলে এই জায়গাটায় যদি আমরা থামি, এটা একটু ট্রিকি, কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবো। দেখি একটু কি করব। এখানে গুণনা হবে কিন্তু কোনো মাদ থাকবে না পরবর্তী মিমে। ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। সো পরের যে মিমটা, সেই মিমটা আমরা যেটা করি টেম্পোরারি সুকুন করি, রাইট? সো পরের যে মিমটা, প্রথম মিমটা তো সুকুনে, পরের মিমটা হয়ে গেল আরেকটা সুকুন। তো এইখানে দুইটা মিম পরপর সুকুনে আসলো। যেহেতু দুইটা মিম পরপর, এর জন্য আমরা গুণনা দিব, কিন্তু পরের মিমটায় যেহেতু কোনো হারাকা নাই, সো আমরা কোনো হারাকা দিব না। সো আমরা এটাকে পড়বো সুম, থেমে গেলে পড়বো সুম, সুম এরকম পড়বো না, আমরা পড়বো সুম গুণনা সহ। ওকে, বাট রেয়ার কেসে এটা আসে। নুনের ক্ষেত্রে এটা আপনি অনেক পাবেন, যেমন হচ্ছে লাতাস আলুন্না, এইটার ক্ষেত্রে সিমিলার রুলিং হয়। আমরা যখন নুন পড়বো তখন দেখবো, তখন আমরা এরকম জিনিসগুলো হুন্না হিন্না এরকম অনেক কিছু পাবেন আপনারা। ডিফারেন্ট ডিফারেন্ট সূরার মধ্যে, সূরা নিসার মধ্যে পাবেন, আহ, আমি যদি ভুল না করি তালাকের মধ্যে পাবেন, এরকম বেশ কয়েকটা সূরার মধ্যে আপনারা এই জিনিসগুলো পাওয়া যায়। তো এইখানে যেমন ধরেন হচ্ছে আমরা করবো লাতুস আলুন, এখানে থেমে গেলে এখানে তুম, এরকম। ওকে, আহ এই পর্যন্ত সবাই বুঝলাম ইনশাল্লাহ? কারো কোনো কোয়েশ্চেন্স? কোনোটা রিভিউ করতে হবে? না করতে হলে ইনশাল্লাহ পরেরটায় চলে যাই। নাও পরেরটাও খুব সিম্পল। আমরা কি দেখছি, আমরা মিম সুকুনের পরের লেটারটা চেক করছি। পরের লেটারটা মিম যদি হয় তাহলে আমরা দেখলাম যে ইদগাম হয়ে যাচ্ছে, মার্জ হয়ে যাচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই আমরা এটা গুণনা সহ পড়ছি। আর মিম সুকুনের পরের লেটারটা যদি বা হয়, তাহলে এটার নাম হচ্ছে ইকফা, আমরা গুণনা সহ পড়ছি। ওকে, সো আমরা এখন এই জিনিসটা দেখছি যে মিম সুকুনের পরের লেটারটা বা, যেমন হচ্ছে এই আয়াতটাও খেয়াল করি, এটা আমরা চিনি, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। কোন সূরার আয়াত? ফিল। ফিল, ভেরি গুড। এখন এখানে দেখেন তারমিহিম এর পরে একটা বা আছে, মিম সুকুনের পরে একটা বা। সো আমরা কিভাবে পড়বো? কেউ একজন বলেন, মুদাব্বির ভাই বাদে। বা খেয়ে দেবো। সেই জন্য গুণনা হবে। ভেরি গুড, গুণনা হবে। সো কিভাবে পড়বো? তারমিহিম বিহে জারাতিন। ভেরি গুড। সো আমরা পড়বো তারমিহিম বিহিজারাতিম, হিম ধরে রাখলাম, রাইট? কারণ হচ্ছে পরেরটা বি, বা। সো পরেরটা বা হলেই আমরা হচ্ছে মিম সুকুনকে ধরে রাখবো। সিমিলারলি এইখানে কিভাবে পড়বো এই পার্টটা? সজীব আগের বার একটু আনমিউট করছিল, এবার তুমি একটু বলো। إن ربهم بهم ভেরি গুড, রব্বাহুম ধরে রাখলাম, কারণ তারপর একটা বা। আহ এইটা কে পড়বে? কে পড়বেন? কেউ একজন হাত তুলে ফেলেন, আর দুইজন ঝট করে হাত তুলে ফেলেন ইনশাল্লাহ। আশিক ভাই, হ্যাঁ পড়ে ফেলেন ভাই। বাইলাম বিয়ান্না, আরেকবার ভাই, সরি সাউন্ডটা একটু কেটে গেছিল। বাইলাম বিয়ান্না,
ইয়ালাম, বাট ঠিক আছে, যে গুন্নাটা আমরা চেক করতেছিলাম, সো গুন্না ঠিক আছে, ভেরি গুড। সো আমরা মিমটাকে ধরে রাখছি। ইয়ালাম বিআন্না, Oh, ইয়ালাম, yeah, sorry, Yalam. ইয়ালাম, It's হ্যাঁ, by sorry. নো প্রবলেম, নো প্রবলেম, হ্যাঁ, বাট গুন্না ঠিক আছে, যেটা চেক করতেছিলাম। এরপরে এই জায়গাটা কেউ বলতে পারবেন? আরেকজন? فبشرهم بعذاب أليم ভেরি গুড, মাশাআল্লাহ। সো আমরা পড়বো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ফাবাশশিরহুম ধরে রাখলাম, রাইট? কারণ হচ্ছে পরে বা আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইটাই হচ্ছে ইখফা। এখন মিমের, আচ্ছা এখানে একটু ওয়াকফের ডিসকাশন গুলো সেরে ফেলি। যদি আমরা এখানে থামতাম তাহলে কিভাবে পড়তাম? গুন্না দেওয়া হতো, তার মিহিম উম, গুণে দেওয়া হবে না, হবে না? হবে কেন হবে? বা তো হবে। পাই নাই আমরা। না, গুণনা হবে না, কারণ বা তো এখানে ভিজিবল না, কি একটু হুম, কি এক্স্যাক্টলি, হুম, এক্স্যাক্টলি, গুণা হবে না। কারণ কি, যে আমরা যেখানে থামছি হুম। সেইখানে একটা বা দেখি নেই। আমরা যদি বা পর্যন্ত যেতাম তাহলে আমাদের গুণা করা লাগতো, রাইট? কারণ বা এর পরে বা আসেই নেই, সো এর জন্য আমরা গুণা করছি না। ওকে, সো এইখানে সিমিলারলি, প্রত্যেকটা কেসে সিমিলারলি এখানে এরকম যে আমরা যদি এইখানে থামি তাহলে ইন্না রাব্বাহুম, তখন গুণা দিচ্ছি না, বিকজ বা আমি পড়িই নাই, রাইট? কিন্তু যদি আমি এই জায়গাটায় থামি, এইখানে থামি, তাহলে আমার পড়তে হবে ইন্না রাব্বাহুম বিহিম। কন্টিনিউ করলে তার মানে গুণা দিচ্ছি, বাট কন্টিনিউ না করলে অফকোর্স আমার গুণা দিতে হচ্ছে না, কারণ বা দেখি নেই, রাইট? আচ্ছা। ওকে, সো সিমিলারলি সবগুলোই অ্যাকচুয়ালি সেম। নাও এই দুইটা বাদ দিয়ে মিম আর বা যদি না থাকে পরের লেটারে, এই দুইটা বাদ দিয়ে যা কিছুই থাকুক না কেন, আমরা কি পড়বো? মিমকে কিভাবে পড়বো? মিম সুকুনকে রেগুলার প্লেয়ার কোনো গুণ হবে না। না, আবার ক্লিয়ার, খুব কোনো গুণা নেই। ভেরি গুড। সো ফর এক্সাম্পল আমরা এখানেই দেখি যে আমরা এই একটা দেখতেছিলাম যে এখানে একটা মিম ছিল, আরেকটা কই জানি, কই জানি, এই যে রব্বাহুম বিহিম। বিহিমটা এটা অবভিয়াসলি আমরা কোনো গুণা দিচ্ছি না, সো আমরা পড়ছি বিহিম ইয়াউমা ইযিল, বিহিম, বিহিম পড়ছি, রাইট? বিহিম এভাবে ধরে রাখছি না, কন্টিনিউ করি বা এখানে স্টপ করি। আহ, যেমন হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতা, ইলাফিহিম ইলাফিহিম ধরে রাখছি না, রাইট? কারণ কি, এর পরে র আছে। যা কিছুই থাকুক না কেন মিমের পরে, যদি সেটা মিম অথবা বা না হয় তাহলে গুণা নাই। ওকে, আর যদি আর কোনো কারণে আপনি ধরে রাখি তাহলে এর কি লাহানজালি হবে? না, লাহানজালি হচ্ছে না। আচ্ছা। গুড কোয়েশ্চেন। ভাই একটা কোয়েশ্চেন আবারও আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা হলো বলেন ভাই। যে তাহলে ঈদগাম আর হ্যাঁ, ইকফার মধ্যে যে এই দুইটা গুণার মধ্যে পার্থক্য কি? আমি তো কোনো পার্থক্য দেখলাম না। মানে মিমের উচ্চারণের জন্য দিক দিয়ে। অ্যাকচুয়ালি, হ্যাঁ মিমের জন্য অ্যাকচুয়ালি খুব বেশি পার্থক্য হয় না। যখন আমরা নুন করব তখন ওইখানে আমরা ইকফা কেন নামটা হলো এবং কিরকম ডিফারেন্সটা নুনের কি, ক্ষেত্রে ওইটা নিয়ে একটা আলোচনা করব। নুনের ক্ষেত্রে একটা উনিশ্বরের মতো হবে, আর একটা হচ্ছে নুনের মতো হবে, তাই না? দন্ত আমরা নয়ের মতো হবে। হ্যাঁ, ডিসকাস কিন্তু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু মিমের ক্ষেত্রে কি তাহলে কোনো পার্থক্য নাই? মিমের ক্ষেত্রে খুবই স্লাইট পার্থক্য। এইটা অ্যাকচুয়ালি আপনার পড়ে মানে শুনে খুব রেয়ার টিচাররা বুঝে, অ্যান্ড রেয়ার টিচাররা ঠিক করতে বলে। সো আমি বলবো যে ধরেন আপনি কমপ্লিটলি যখন অ্যাডভান্সে যাবেন, কমপ্লিটলি অ্যাডভান্স যে হিপস করতেছেন এবং আপনি কারি হিসেবে পরিচিত হতে চান ইনশাল্লাহ চারিদিকে, নট অনলি আপনি টিচার অলরেডি, ইয়োর টিচার, আপনি একদম কমপ্লিটলি অ্যাডভান্স লেভেলে, তখন হয়তো আপনাকে এই জিনিসটা শিখাবে, এন্ড তখন আপনার বলবে যে আচ্ছা এইভাবে করো। আদার দেন দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, খুবই স্লাইট ডিফারেন্স আছে, আমি বললে আরো কনফিউজ হবে, আমি নিজেই এটা করি না অ্যাকচুয়ালি, আমি ফলো করি না। বাট ইনশাল্লাহ নুনেরটা একটু ঠিকভাবে আমরা দেখাবো, তারপরে যারা করতে পারবেন করবেন, না করতে পারলে কোনো সমস্যা নেই। বাট গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি দুইটার গুণার মধ্যে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এখন কোনো পার্থক্যই দিব না। ওকে,
আচ্ছা, সো এখন আমরা একটু কোরআন থেকে আহ, দেখি কয়েকটা এক্সাম্পলস। আচ্ছা, এই পেজে যেহেতু আছে এখানেই দেখি আমরা। সো আমরা খুঁজছি অ্যাকচুয়ালি যে মিম যেখানে সুকুনে, ওকে, যেমন একটা পেলাম এইখানে। এইটা কিভাবে পড়বো? গুণা সহ না গুণা ছাড়া? ছাড়া। গুণনা ছাড়া। ছাড়া। গুণা ছাড়া, কারণ কি পরেরটা অফকোর্স আমাদের বা বা মিম মিম অথবা ইয়ানা। গুড। এইটা কিভাবে পড়বো? গুণ সহ। গুণনা সহ। ওকে, একজন পড়ে ফেলি, বোরহান পড়ে ফেলি ইনশাল্লাহ। ইন কুনতুম মুমিনিন। সুন্দর ইন করে। কুন তুম ইন কুনতুম ইন কুনতুম মুমিনিন। গুড। তুমটা ধরে রাখতে হবে বিকজ আমরা গুণ দিচ্ছি, রাইট? তো কুনতুম মুমিনিন, কুনতুম মুমিনিন। ওকে, মিমটা ধরে রাখলাম। যদি এইখানে থেমে যেতাম, গুণ হবে না। গুণ গুণনা হবে না। হবে না। ভেরি গুড, মাশাআল্লাহ। এইখানে দেখি যে গুণনা হবে না, হবে না। গুণ হবে না। হবে না। হচ্ছে না, কেন হচ্ছে না? মিমে পরে মিম বা বা নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। সিমিলারলি এই জায়গাটা একটু খেয়াল করি। হবে কুনতুম, না। সেম ওয়ার্ড, কিন্তু কুনতুম এখানে আমরা কুনতুম পড়ছিলাম, কুনতুম তারপর ধরে রাখছিলাম কারণ মুমিনিন ছিল, পরেরটা মিম দিয়ে শুরু হচ্ছিল। এইখানে আমরা হচ্ছে কুনতুম তা'লামুন, যেহেতু এর জন্য আমরা কুনতুম তা'লামুন পড়লাম, কুনতুম তা'লামুন এভাবে পড়লাম না। বোঝা গেল? জি। আচ্ছা, আহ এইটা কিভাবে পড়বো? গুণ হবে না। গুণ হবে যদি কন্টিনিউ করি, আর গুণ থেমে গেলে হবে না। না, কেন হবে? গুণ তো হবে না। কেন থেমে গেলে তো হওয়া উচিত, কারণ আমরা তো দুইটা মিম তো পাইলাম, তাই না? ও থেমে যাওয়ার কথা বলছে, সরি আমি বলছি কন্টিনিউ। আচ্ছা, যদি কন্টিনিউ হয়? না সিয়াম ভাই, যদি আমরা থেমে যাই তাহলে কি আমরা গুণনা করবো না? তাও তো করতে হবে। এক্স্যাক্টলি, দুইটাই গুণ হবে। জি। দুইটাই হবে। দুইটাতেই হবে, হ্যাঁ। কারণ থেমে গেলেও অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের তুম এভাবে পড়বো, আর যদি কন্টিনিউ করি তাহলে তুম রাইট। কন্টিনিউ করলে কি হবে সেটা দেখেন, এটা ইউজুয়ালি থামাটা খুবই কম, রেয়ার এক দুই জায়গায় হয়তো পাবেন, কিন্তু কন্টিনিউ করলে কি পড়বো আমরা? সুম্মা সুম্মা গুড। মাতে কিন্তু মাদ নাই, হ্যাঁ। তুম তুম বলে রাখলাম, তারপরে মা, 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 এরকম না কিন্তু, ওকে। তুম। আচ্ছা, এইখানে দেখি এই মিমটা কিভাবে পড়বো? গুণ হবে। গুণ হবে। গুড। কিভাবে পড়বো তাহলে? ইয়ান তুম ইয়ান্তুম বিয়া। বিদা বিদায় নিন। ভেরি গুড। কেন গুণা সহ পড়লাম? পরে বা বা আছে। আছে। পরে বা আছে। গুড। কেউ যদি শুধুমাত্র এই মিমের কালারটা দেখেও বুঝেন, দ্যাটস গুড এনাফ। এর চেয়ে বেশি কিছু লাগবে না। শুধু যদি মিমের কালার দেখে বুঝেন এখানে গুণা করবো, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি উইথ দ্যাট। যে রুল গুলো আপনি ভুলে যেতে চান, আমার কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা, তাহলে আর একটু, আর একটা বা দুইটা দেখি। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি বুঝতে পারছি। আহ মিম সুকুন খুঁজছি, এর জন্য একটু টাইম লাগছে। এটা সিব কুম বিহি, এই মিমটা কিভাবে পড়বো? এটা এইভাবে বলবো, يحاسب يحاسبكم به الله. ভেরি গুড, মাশাআল্লাহ। সো ইউ হ্যাসিব কুম, কুম ধরে রাখলাম বিকজ হচ্ছে পরে বা আছে, বা গ্রিন কালার, শুধু গ্রিন যদি কেউ মনে রাখেন আলহামদুলিল্লাহ, ওকে।
সো গ্রিন দেখলেই আমরা একটু গুণনা দিব, তার মানে হচ্ছে ধরে রাখবো। ওকে, আর একটা দেখি, একটা দুইটা দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, এইটা দেখি, এই যে লাহুম। লাহুম আযাবুন শাদীদ। ভেরি গুড। লাহুম আযাবুন শাদীদ কেন করলাম লাহুম? মিম গুণনা দিলাম না কেন? কারণ তারপরে আইন আছে, রাইট? আইন আছে, বা জি। গ্রিন নাই, যেটাই বলেন। ওকে, হুম। ব্যাস, আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ সবাই পারছি। আবারও খুবই শর্টে একটু গুণনার পার্টটা বলি, কারণ হচ্ছে যে এটা স্টিল কনফিউজিং লাগে। আপনারা যদি মাঝে, আপনারা কেউই হয়তো চেক করবেন না, তো অনেকেরই দেখা যাবে যে একটু কনফিউজিং হয়ে যেতে পারে। আমরা যেটা বলছিলাম যে মিম সুকুন এর পরে যদি মিম থাকে অথবা বা থাকে তাহলে গুণনা হবে। যদি মিম সুকুনের পরে মিম অথবা বা না থাকে তাহলে সবসময় ক্লিয়ার মিম হবে, গুণনা ছাড়া তার মানে রেগুলার পড়বো। আর গুণনা দিলে কিভাবে দিতে হবে? গুণনার নিয়মটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এইটাকে ধরে রাখবো 2 কাউন্ট পর্যন্ত, যেটা সুকুনে আছে। ওকে, সুকুনে যেটা সেটাকে 2 কাউন্ট ধরে রাখবো, এন্ড দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এখন নেজালাইজেশনের কমপ্লিটটা একটু খেয়াল করি। যখন আমরা এরকম বলছি, সুম সুম্মা, এখানে এইটা বলছি ধরেন, ওকে, মিম মিম, বা হাম্মা হাম্মা, এই যে মিম মিম ধরে রাখছি, মিমের মিম মিম সাদ্দার সময় মিমটাকে ধরে রাখছি, এই সময় খেয়াল করে দেখেন আপনার লিপসের অবস্থাটা কি। লিপস দিয়ে কোনো বাতাস বেরোচ্ছে না, রাইট? সো হাম হাম, এরকম, কারেক্ট? এখন একটু খেয়াল করে দেখেন যে একটু মিউট, মানে মিউট করে তারপর একটু খেয়াল করেন, হ্যাম বলার পরে আপনি নোজটাকে বন্ধ করবেন। ওকে, এন্ড সাউন্ডটা দেখেন কন্টিনিউ করতে পারেন কিনা। No, nothing. বের হচ্ছে না, রাইট? খেয়াল করে দেখছেন? সবাই মোটামুটি খেয়াল করছেন? মিউট করে তারপর একটু দেখেন হ্যাম, এই যে এই সাউন্ডটা, যে মুখ দিয়ে তো কোনো সাউন্ড বেরোচ্ছে না কারণ আপনার লিপস দুইটা ক্লোজ। এই সময় নাকটাকে চেপে ধরেন, নাক দিয়ে যাতে কোনো বাতাস না বের হয়, তাহলে দেখেন আপনি সাউন্ডটা জেনারেট করতে পারবেন না। তার মানে হচ্ছে যে এই সময় যখন মিম মিম একসাথে সাদ্দা, এই কেসে আপনার যে সাউন্ডটা বেরোচ্ছে এটা কেবলমাত্র আপনার নেজাল সাউন্ড বেরোচ্ছে, আপনি বুঝেন আর না বুঝেন, এটা কমপ্লিটলি নেজাল ক্যাভিটি থেকে বেরোচ্ছে, তার মানে এটা একটা কমপ্লিট গুণনা। ওকে, আবারও বলছি যে কমপ্লিট নেজালাইজেশন হচ্ছে, এর জন্য এটাকে কমপ্লিট গুণনা বলে, যখন মিম মিম অথবা নুন নুন সাদ্দা থাকে। বাকি টাইমে অ্যাকচুয়ালি মেজরিটি টাইম হচ্ছে যে পার্শিয়াল হয়। তো এই জিনিসটা একটু বললাম, আহ, জানা থাকা ভালো, বাট এটা দিয়ে ডোন্ট স্ট্রেস ওভার ইট, কারণ এটা দিয়ে জাস্ট যারা ইজাজা নিবেন তাদের হয়তো জিজ্ঞেস করতে পারে যে কমপ্লিট গুণনা কখন হচ্ছে। আদার দেন দ্যাট আপনার লাগবে না, আপনি জাস্ট নর্মালি পড়ে গেলেই হলো। ওকে, এখন ইনশাআল্লাহ আমরা তাহলে প্র্যাকটিসের মধ্যে চলে যেতে পারি। খেয়াল করেন যে বেস ফর্মস গুলোর মধ্যে কেউ একজন হাত তুলেছেন, হাতটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সরি। একটু যদি পার্সিয়াল গুণের একটা ছোট উদাহরণ বলতে বা দিতে ও তাহলে হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। গুড। আলাম ইয়ালাম, সো এইখানে একটু ডিফারেন্স আছে। যে ইয়ালাম এটা যখন বলি তখন অ্যাকচুয়ালি যে জিনিসটা ভাইয়া কোয়েশ্চেন করছিল যেটার মধ্যে যেতে যাচ্ছিলাম না, ইয়ালাম যখন বলি তখন সাইড দিয়ে একটু বাতাস বের হয়, বায়ের মতো মুখটা হয়, এন্ড হচ্ছে যে সাইড দিয়ে একটু বাতাস বের হয়, সো পার্শিয়াল হয়, এটা ফুল গুণনা হয় না অ্যাকচুয়ালি। ওকে, সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন মিম এন্ড বি। বাট এটা নিয়ে আমাদের ওয়ারি করা লাগবে না, আমাদের যদি ফুল ফুল গুণনা হয় কোনো সমস্যা নেই। ওকে, গুণনা কামিল হলে কোনো সমস্যা নেই। দুইটার মধ্যে ডিস্টিংগুইশ করা খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। ভেরি গুড কোয়েশ্চেন তো। আচ্ছা, আমি কোথায় জানি যেতে চাচ্ছিলাম, সরি। ও হ্যাঁ, বেস ফর্মে যেতে চাচ্ছিলাম। সো বেস ফর্মে যদি ফেরত যাই তাহলে হচ্ছে যে আমাদের বেস ফর্ম খুবই সিম্পল, যে এর পরে মিমের পরে যাই থাকুক না কেন রেগুলার মিম, কিন্তু শুধুমাত্র মিম মিমের ক্ষেত্রে আমাদের গুণনা হচ্ছে, আর তারপরে যদি মিমের পরে বা থাকে তাহলে গুণনা হচ্ছে, রাইট? ইকফার জন্য। না, একটা জিনিস খেয়াল করবেন
যখন ইকফার জন্য গুন্নাটা হয়, ইকফাটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি মিমের উপর সুকুনটা দেওয়া হয় না। খেয়াল করে দেখেন, এই মিমের উপরে সুকুন নাই। সিমিলারলি কোরআনে যদি আমরা যাই, তাহলে আমরা যেই গুন্নাগুলো দেখছিলাম ডিউ টু ইকফা, সেগুলোর উপরে দেখবেন যে সুকুনের সাইনটা নাই। যেমন এখানে দেখেন সিবকুম বিহিল্লাহ, ফার্স্ট এখানে লাইনেরটা মিমটা হুম দেখতে পাচ্ছেন কি? জি দেখতে পাচ্ছি। ফার্স্ট হ্যাঁ, লাইনেরটা বিশাল বড় বড় অক্ষর, যদি দেখাইতে চান। ফার্স্ট লাইন কোথায় ভাইয়া? মানে সেকেন্ড লাইন, এখন সেকেন্ড লাইনে মিমটা। ও গুড, ভেরি গুড। হ্যাঁ, এই যে এইখানেও দেখেন যে ইকফার জন্য যেটা হলো সেটা অ্যাকচুয়ালি আপনার সুকুনের সাইনটা থাকে না, বাট কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে সুকুন দিয়ে আমরা ইকফা জেনারেট করব, এমন না যে এখানে সাইন নাই বলে আমরা পড়বো না, রাইট? সো বাট নর্মালি যদি মিম মিম সাদ্দা থাকে তাহলে তো অবভিয়াসলি যেমন মিম ম্যান এখানে গুন্না দিচ্ছি, কিন্তু অবভিয়াসলি যে ওইখানে সাদ্দার জন্য যেভাবে পড়ার কথা সেভাবেই পড়বো আর কি, যে সাদ্দা সাইনটা আছে। ওকে, নাও এর জন্য এখানে গুন্না সুকুনের সাইনটা নেই, কিন্তু আমরা পড়বো হচ্ছে তানবি, তানবি, এটা পড়ছি তুম। সো দিজ আর দ্য বেস ফর্মস। ওকে, বেস ফর্ম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? So আমরা যদি এইটুকু মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা সবগুলো পড়তে পারবো। সুকুনের সাইনটা কেন থাকে না? জাস্ট ইকফাটাকে বোঝানোর জন্য। সো আপনার যখন নন কালার কোরআন থাকবে, সেইটাই যদি আপনি ইজিলি যাতে বুঝতে পারেন সেটার জন্য মেইনলি। সো নন কালার কোরআন গুলোতেও আপনি দেখবেন যে সুকুন সাইনটা নাই, কিন্তু অবভিয়াসলি আপনার তখন ওইটা দেখে বুঝবেন যে আচ্ছা এখানে ইকফা বলে এখানে নাই, দ্যাটস ওয়াই আমাকে পড়তে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ এখন চলে যেতে পারি প্র্যাকটিসে। প্র্যাকটিসে যাওয়ার আগে যেটা বলছিলাম যে দাওয়ার কিছু নিউজ শেয়ার করি ইনশাআল্লাহ। আম, নঈম ভাই মনে হয় আজকে নাই, বাট গুড নিউজ ফ্রম নর্থ ক্যারোলিনা যে উনারা বেশ কিছুদিন ধরে দাওয়া দিচ্ছেন। এই স্যাটারডেতে আলহামদুলিল্লাহ বিইজনিল্লাহ দে হ্যাড দেয়ার ফার্স্ট শাহাদা, অ্যান্ড আমি চাচ্ছিলাম যে উনি থাকলে ওনাকে দিয়ে হয়তো এক্সপিরিয়েন্সটা শেয়ার করাতাম, বাট উনি নাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। নঈম ভাই আছেন? না, আমি নাফিস, ও, আরিফ আরিফ বলতেছি ভাই। ও আরিফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন ওই ইনশাআল্লাহ। একটা মনে হয় কারেকশন লাগবে ইয়াতে, নোটসে। আপনার আচ্ছা ভাই, ইজার সাফাউইতে লাস্ট ওয়ার্ডটা হচ্ছে নুন, আমার মনে হয় যে এটা মিম হবে। 5 নম্বর পেজে। 5 নম্বর পেজে 4 হ্যাঁ, 5, ওই জাস্ট এটা প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিসের সরি, উপরে 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে। আচ্ছা আচ্ছা, জি, এই লাস্ট সেন্টেন্সটা, মিম ইজ ক্লিয়ার প্রোনাউন্সড শেড, অ্যাজ ক্লিয়ার নুন। ও রাইট, হ্যাঁ এটা ক্লিয়ার মিম হবে। গুড, জি, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ইনশাআল্লাহ ঠিক করে ফেলবো। জাযাকাল্লাহ খাইরান। কপি পেস্ট করতে হয় তো বেশিরভাগ টাইম, দেখা যায় চেঞ্জ করতে ভুলে গেছি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আলহামদুলিল্লাহ নর্থ ক্যারোলিনা ফার্স্ট শাহাদা, অ্যান্ড দেন আমাদের আলহামদুলিল্লাহ প্রায় অলমোস্ট 1-1.5 মাস থেকে মিসসাগা থেকে একজন ব্রাদার, হি ইজ কামিং ফর দাওয়া, মে আল্লাহ অ্যাকসেপ্ট হিম, খুবই স্টেডফাস্ট। আলহামদুলিল্লাহ হি হ্যাড হিজ ফার্স্ট শাহাদা বিইজনিল্লাহ এই স্যাটারডে অ্যাজ ওয়েল। অ্যান্ড হচ্ছে যে অ্যাজ ইউ ক্যান সি আলহামদুলিল্লাহ আমাদের দাওয়া খুব ভালো যাচ্ছে ডিউ টু ওয়ার্ল্ড কাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে। সো আবারও সবাইকে এনকারেজ করবো, ইটস ভেরি ইজি, আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ যে সবাই শিখার দাওয়ার ইনশাল্লাহ। এর চেয়ে বেশি আজরের কিছু লিটারেলি আমি খুঁজে পাই না আসলে, যে অ্যান্ড দিস ইজ আল্লাহ's মার্সি যে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আমরা দাওয়া দিতে পারছি, আহ, এই অপরচুনিটিটা আছে। অ্যান্ড অন্য জায়গায় গেলে মুসলিম ল্যান্ডেও আপনি দিতে পারবেন না দাওয়া, নন মুসলিমদের স্পেশালি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এইখানে আমরা দিতেও পারছি, প্লাস হচ্ছে যে ডিউ টু এখানে নাসারারা অনেক বেশি, ইটস মাচ মাচ ইজিয়ার যে তারা অনেকে অ্যাকসেপ্ট করে, বিকজ দে সি দিস ইজ দ্য ট্রুথ, রাইট? সো আমি সবাইকে খুবই এনকারেজ করবো যে ইনশাআল্লাহ যারা দাওয়া টিমের সাথে নাই, নিউ ট্রেনিং এ নাই, তারা ইনশাআল্লাহ জয়েন করতে পারেন, অ্যান্ড ইনশাআল্লাহ দাওয়া শিখতে পারেন, দিতে পারেন ইনশাআল্লাহ। আর কিছুই যদি না করতে পারেন ইনশাআল্লাহ অ্যাট লিস্ট
সবার জন্য দোয়া করেন যারা দাওয়া ফিল্ডে আছে, এন্ড যদি কোনোভাবে কোনো কন্ট্রিবিউট করতে পারেন এটা ওটা যেভাবেই হোক ইনশাল্লাহ ট্রাই করেন। আইআরএ গুড, তারা ওয়ার্ল্ড ওয়াইড আলহামদুলিল্লাহ দাওয়া দেয়, তাদেরকে হয়তো ডোনেট করতে পারেন। আপনি আহ, ইয়াকে পিয়ার ইসলাম আমাদেরকে ওনারা স্পন্সর করেন কোরআন ফ্রিতে, অ্যান্ড উই নিড অ্যারাউন্ড লাইক মোটামুটি 300 থেকে 600 ডলারের মতো কোরআন লাগে এভরি সিঙ্গেল ডে উই গো আউট। তো আলহামদুলিল্লাহ ওদেরকে ডোনেট করতে পারেন ফুরকান ইনস্টিটিউট। তো যদি ওগুলো না কিছু পারেন ইনশাআল্লাহ, যদি কন্ট্রিবিউট কিছু হলেও করতে পারেন আলহামদুলিল্লাহ করেন বিইذنিল্লাহ। এন্ড ইউ নো যে দাওয়ার কাজের জন্য এটা যাকাত এলিজিবল। সো আপনি জাকাতের টাকাও কিছু পোর্শন এখানে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। অ্যান্ড এটা আমি খুব হাইলি রেকমেন্ড করবো, কারণ নন মুসলিম ল্যান্ডে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে যে দাওয়ার কাজটা কন্টিনিউ করবেন, রাইট? যেভাবেই পারেন আপনি। কারো কোনো কোয়েশ্চেন্স, কোনো কিছু অ্যাড? আর আবারও এহতেশাম ভাই এন্ড আরিফ ভাই, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট এন্ড মেক देम স্টেডফাস্ট, তাদের হার্টটা স্টেডফাস্ট রাখুক। আমাদের প্রশংসায় যাতে তাদের হার্টটা এদিক ওদিক না চলে যায় সেটাই রাখুক। ওনারা অনেক কষ্ট করে আসতেছেন অটোয়া থেকে, অ্যান্ড দেয়ার থিঙ্কিং যে ইনশাআল্লাহ তারা প্রত্যেক মাসে একবার করে এসে আমাদের এখান থেকে শিখে তারপর ইনশাআল্লাহ অটোয়া ব্রাঞ্চ শুরু করবেন। তো তাদের জন্য ডেফিনেটলি বেশি করে একটু দোয়া করেন ইনশাআল্লাহ। আচ্ছা, সো এখন তাহলে প্র্যাকটিসে চলে যাই, কারো যদি কোনো কোয়েশ্চেন্স না থাকে। আমি অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে পড়ে ফেলবো। ও আচ্ছা, আরো দু একটা ইনস্ট্যান্ট আপনারা যদি না দেখে থাকেন, যে আতাহার ইনশাআল্লাহ কামিং ব্যাক টুমরো, ফ্রম টুমরো ইনশাআল্লাহ জয়নিং আস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করুক হজ। এন্ড সাইয়ার ভাই আলহামদুলিল্লাহ হি হেল্পড আস আ লট, সো তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এন্ড আমাদের একটু আমরা রিশাফল করেছি ইয়াগুলো এফিশিয়েন্টলি যাতে আমরা অপারেট করতে পারি প্র্যাকটিস ক্লাসটা। সো এখন যদি কেউ না ঢুকতে পারেন তার নিজের স্লটে, ইউ হ্যাভ টাইম ফ্রম 7:30 to 12। ওকে, 12:30 না, 12 পর্যন্ত ইউ হ্যাভ টাইম। 12-এ আমরা ক্লাস ক্লোজ করে ফেলবো ইনশাআল্লাহ। সো 7:30 থেকে 12 পর্যন্ত ইউ হ্যাভ টাইম, এর মধ্যে যে কোনো টাইমে আপনি ঢুকে দিতে পারেন। অবভিয়াসলি আপনার স্লটে দিতে পারলে ইটস দ্য বেস্ট, না পারলে তখন অন্য টাইমে দিয়ে ইনশাআল্লাহ, বাট ডু নট মিস দ্য প্র্যাকটিস ক্লাসেস। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস টা একটু করে ফেলি ইনশাআল্লাহ। আহ, আমার সাথে সাথে সবাই পড়বেন, আমি পড়বো, তারপর ইনশাআল্লাহ আপনারা পড়বেন। ওকে, আনমিউট করে ফেলেন যদি। এক মিনিট। সরি, আনমিউট করে ইনশাআল্লাহ পড়তে পারি একসাথে। আমি পড়ার পরে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে তাহলে ইনশাআল্লাহ আনমিউট করে ফেলেন। বিসমিল্লাহ। মা মি মু মা আমি মু মা মি মু মামিমু আম 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 ইম 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 উম। উম এটা কিভাবে পড়বো? আমুন আমুন ভেরি গুড, ধরে রাখবো, রাইট? কত কাউন্ট? 2 2 কাউন্ট। counts. সো আমুন আম আমুন। আমুন মন ভেরি গুড। এটা কিভাবে পড়বো? মন ভেরি গুড। সো আমরা পড়ছি উম্মুন। এটা কিভাবে পড়বো? তাম তামবি ভেরি গুড। ইউজুয়ালি কিন্তু এই সুকুনের সাইনটা দেখবেন না, বাট আমি মনে হয় ভুল করে দিচ্ছি এই জায়গাটায়। তো সুকুনের সাইন এই জায়গায় থাকে না। ওকে, সো তামবি। তামবি গুড। তামবি। তামবি গুড। অনেকে কিন্তু যেটা নোটিস করেছি যে একটু লাস্টে যখন হারাকা থাকে না, মাদ থাকে না, তাও এটা অ্যাড হয়ে যায়। সো এটা একটু খেয়াল করবেন, তামবি এরকম যাতে না হয়ে যায়। ওকে, মা মা মি মি মু 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 মা আ আ
ترى তারো তারা بري Very. ব্যারি তারি أبتر আব আবতারু أريبا قريبا তা ربي রব ربي بر Very. এখানে রুলিংটা কেউ বলতে পারবেন? বারবিন র হেভি না লাইট? লাইট লাইট হরিজন্টাল করে পড়তে হবে। ওকে, তারপরে ভেরি গুড। বাট প্রথম রটা কি, দুইটা র আছে, প্রথম রটা কি হেভি না লাইট? প্রথমটা দুইটাই লাইট, দুইটাই light। দুইটাই তো লাইট হওয়া উচিত। হ্যাঁ দুইটাই দুইটা লাইট কেন? রুলিংটা কি? কাসরা যে যখন সাদ্দা থাকবে, সাদ্দা থাকলে তখন আমরা জাস্ট র এর হারাকাটা দেখবো। দুইটাই ইদার দুইটাই হেভি আর দুইটাই লাইট, ডিপেন্ডিং অন দি হারাকা, রাইট? সো আমরা তখন আর ভাববো না যে র সুকুনে তার আগে কি আছে ওইটা দেখবো না, আমরা জাস্ট দেখবো যে র এর হারাকা কি। ওকে, সো দুইটাই লাইট এখানে। সো আমরা পড়ছি বাররিন। Very. برين সিমিলারলি এইটা কি পড়ছি আমরা? র بر দুইটা রই হেভি এখানে, সো পড়বো বিররুন। برون ভেরি গুড। আতাররন আতর রুতিন روت রুটিন তারুতা تاروتا রাতিবু Rotibu. রতিবু ريبو বারিবু। ব্যারি সরি, বুমাত হয়ে গেছে। ريبو বারিবু Very. বারিবু বারিতু Very. বারিতু বারউ বারবু বুরুবা গু রুবা উরবুত উরু উরবুত তাম্বা تم তাম্বা But. ফা Ba. Sorry. আমরিন 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 মাতা 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 তামতা। তামতা অবভিয়াসলি এখানে মিম এ গুণা নাই, বিকজ হচ্ছে যে মিমের পরে তা আর এখানে মিমের পরে র, রাইট? আমাতা আমাতা মামাতুন ممات মাতুন মাতাবুন متاب তাবুন ইমামুন মামুন আতাম্মু أتم আতাম্মু আতমামতা আতমামতা আতাম্বু আতাম্বু আমারতু আমারতু উমিরতু উমিরতু ইরমা রমা তা'মুর তা'মুর মাতাব। মাতাব রুলটা মনে আছে কি? যেহেতু থামতেছি সে কারণে একটা হয়ে যাবে। গুড। যেহেতু থামছি, টেম্পোরারি সুকুন হলো, যদি মাদ তবির পরে টেম্পোরারি সুকুন থাকে তাহলে আমরা মাদ আরিদ লিল সুকুন, সো 2 4 6 পড়তে পারি, আমরা ইউজুয়ালি 4 পড়ি। ওকে, মাতাব। মাতাব মানে কলকলাও তো হবে। হ্যাঁ হ্যাঁ, কঙ্কন তো হবেই। যেতেই হবে। বাতুবরিম বাতুবরিম গুড। আবার একই মাদ আরিদ লিল সুকুন। বুতিরু এইটা কি রুল? এটা হচ্ছে যখন তবেই রুল, ওই যে গুড দম্মা থাকলে সে ওয়াও আছে সে কারণে গুড। সো মাদ তবিতে স্টপ করলেও মাদ তবেই থাকে, রাইট? সো এর জন্য আমরা 2 দিয়ে স্টপ করছি। তারাউ
মুন। বারাকাল্লাহু ফিক। কারো কোনো কোয়েশ্চেন আছে কি এই ক্লাস রিলেটেড বা অন্য ক্লাস রিলেটেড অন্য কিছু? শেষেরটা জাস্ট একটু ক্লিয়ার করতে চাই। 4 হ্যাঁ 4 4 4 কলকাতা। very good, exactly. 4 and then 4 and then Kalkala. Very good, mashallah. 2 4 4 Kalkala. হুম। বারাকাল্লাহু ফিক। সো যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে এখানে ইনশাল্লাহ এন্ড করছি। আবারও আমরা দোয়া করে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের কোরআন আন্ডারস্ট্যান্ড করার পড়া ঠিকভাবে অ্যাবিলিটি দেন এবং সেটা ফলো করার যাতে অ্যাবিলিটি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।